হঠাৎ করেই পরিবর্তন হলো আবহাওয়ার। আগামী 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকেই বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন একদম পরিষ্কারভাবে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে। শুধু 20 তারিখ নয়, 21 তারিখ, 22 তারিখ, এমনকি 23 তারিখও বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। তবে এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি বাংলাদেশ, পাশাপাশি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, অসম, এদিকে উত্তরবঙ্গ, বিহার থেকে শুরু করে ঝাড়খণ্ড থেকে শুরু করে এদিকে উড়িষ্যা, কোথায় কেমন আবহাওয়া থাকবে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম হয়ে থাকলে, অর্থাৎ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকেও বাজিয়ে দেবেন। তো আমরা এই মুহূর্তে পরিষ্কার দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের, বিশেষ করে যদি দেখি তাহলে এদিকে দেখতে পাচ্ছেন দুমকা, এদিকে দেওঘর, দুমকা, নলহাটি থেকে শুরু করে সিউড়ি, এদিকে দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের যে এরিয়াটা রয়েছে, মুর্শিদাবাদ অর্থাৎ আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি রয়েছে, বেলডাঙ্গা, এদিকে জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি, এদিকে বৃষ্টি থাকবে। বোলপুর, গুসকরা, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, এদিকে রঘুনাথপুর, পাশাপাশি পুরুলিয়া, হুড়া, বলরামপুর থেকে শুরু করে বাঁকুড়া, খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা থেকে শুরু করে গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া থেকে শুরু করে গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, এদিকে কোলাঘাট, তমলুক, উলবেড়িয়া, আমাদের কলকাতার আশেপাশে সমস্ত জায়গা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জুড়ে এই বৃষ্টিপাত কিন্তু বিরাজ করবে। পরিষ্কার আপনারা একদম লাইভ আপডেট দেখতে পাচ্ছেন। মেঘমালা করেও আপনাদেরকে দেখাচ্ছি, মেঘমালা করে নিলাম। দেখতে পাচ্ছি আমরা এই জায়গাগুলিতেই মূলত আমরা 20 তারিখে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। পরবর্তীতে এই বৃষ্টি আস্তে আস্তে কিন্তু এদিকে বাংলাদেশের দিকে এবং ত্রিপুরার দিকে প্রবেশ করবে। তখন বাংলাদেশেও যদি আপনারা দেখেন দেখতে পারবেন মেহেরপুর, শৈলকুপা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই যে শৈলকুপা, মেহেরপুর, রাজশাহী, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জায়গা, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, এদিকে ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, কুমিল্লা, এদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। শ্যামনগর, মাথাবেরিয়া, কলাপাড়া, এদিকে তো থাকবেই। ত্রিপুরাতেও আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি এদিকে যদি আপনারা দেখেন দেখতে পারবেন দীঘা, মন্দারমণি, কোনচাই, বেদগাঁও, এদিকে ওড়িশার দিকেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা। গঙ্গাসাগর, নামখানা, হলদিবাড়ি, এদিকেও কিন্তু মূলত বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু থাকছে, সেটা কিন্তু 20 তারিখে। শুধু যদি বলেন 20 তারিখেই বৃষ্টিপাত হবে, পরবর্তীতে আর নেই, এমনটা কিন্তু ভুল। 20 তারিখের পরেও আমরা যদি দেখি 21 তারিখ এবং 22 তারিখে এই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একই লেভেলে থাকবে। তো বুঝতেই পারছেন আবহাওয়ার কত বড় পরিবর্তন হচ্ছে। আস্তে আস্তে শীত বিদায় নিতে চলেছে, এবার কিন্তু আস্তে আস্তে গরম প্রবেশ করবে। এবার তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে তৈরি হবে একের পর এক নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের পরিবেশ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা আমরা ক্রমশ লক্ষ্য করতে পারছি। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কয়েকদিন পর্যন্ত বিরাজ করবে আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, এদিকে ত্রিপুরা, এদিকে যদি দেখি তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে বিশেষ করে উত্তরবঙ্গেও আমরা দার্জিলিং, কালিম্পং এই সাইডে বৃষ্টি লক্ষ্য করতে পারবো। দেখতে পাচ্ছেন 21 তারিখেও কিন্তু এই বৃষ্টি থাকছে। উড়িষ্যাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। বজ্রবিদ্যুতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি, এই যে দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুতের সম্ভাবনা বিশেষ করে পশ্চিম দিকগুলোতে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে পশ্চিম দিক রয়েছে এই সাইডে কিন্তু সব থেকে বেশি পরিমাণে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি। পরবর্তীতে যদি আপনারা 22 তারিখ দেখেন, 22 তারিখও দেখতে পারেন, 22 তারিখও কিন্তু মোটামুটি বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু থাকছে। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন যে এই বৃষ্টিপাত অনেক দিন পর্যন্ত একটানা চলবে। আপাতত আমরা যদি দেখি 14 তারিখ শুক্রবার দিন আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তনের তো সম্ভাবনা থাকছে, পাশাপাশি আবহাওয়ারও অনেকটাই পরিবর্তন হবে। আমরা যদি দেখি মেঘমালা করেও দেখাচ্ছি আপনাদেরকে, আসুন মেঘমালায় যাই, তাহলে আমরা লক্ষ্য করতে পারবো শুক্রবার 14 তারিখ যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে। বিশেষ করে যদি আপনারা দেখেন
তাহলে দার্জিলিং, কালিম্পং, এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে মেঘলা আকাশ থাকবে। পাশাপাশি মেঘলা আকাশ থাকবে অসমের দিকেও আমরা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ এরিয়া অনুযায়ী যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন কোচবিহার, আলিপুরদুয়ার সংলগ্ন সমস্ত জেলা, দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে গ্যাংটক, এদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে এবং মেঘলা আকাশ থাকবে। তবে দক্ষিণবঙ্গে মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে। তাপমাত্রার ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন হয়েছে, তাপমাত্রা করে দেখাচ্ছি আপনাদেরকে। আসুন তাপমাত্রাতেই আমরা যাই, তাহলে আর একটু পরিষ্কার আপনারা বুঝতে পারবেন কতটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তাপমাত্রার ক্ষেত্রে। আমরা যদি দেখি তাহলে ঠিক 2টোর দিকে যদি আপনারা দেখেন একদম দুপুরের আপডেট, তাহলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা যদি আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন 32 ডিগ্রি। কোথায় তাপমাত্রা কত কম ছিল সেখানে এক ধাক্কায় 32 থেকে 33 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে তাপমাত্রা। এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম এদিকে 33 ডিগ্রি থাকবে, পুরুলিয়া 31, বাঁকুড়ায় 32, দুর্গাপুর 33, এদিকে সিউড়ি দেখতে পাচ্ছি 31 ডিগ্রি রয়েছে। পাশাপাশি যদি আরেকটু দেখি চিত্তরঞ্জন, আসানসোল এদিকেও তাপমাত্রা মোটামুটি ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা রয়েছে। ওই যেমনটা বললাম 31 থেকে 32-এর ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা আমরা মোটামুটি লক্ষ্য করতে পারছি। তবে আবারও আপনাদেরকে দেখাচ্ছি, এদিকে যদি আপনারা দেখেন মুর্শিদাবাদে 26-27 ডিগ্রি রয়েছে, বীরভূমে 29 ডিগ্রি 30 ডিগ্রি, মালদায় 26, বালুরঘাট 2, দিনাজপুর এদিকে আবার তাপমাত্রা কিছুটা কম থাকার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গের দিকে কিছুটা তাপমাত্রা কম থাকবে, যেমনটা মেঘলা আকাশ থাকবে। অসমের দিকেও তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রির ঘরে থাকার সম্ভাবনা। বাংলাদেশের পূর্ব দিক ময়মনসিংহ, রাজশাহী অর্থাৎ রংপুর, কালাই, রাজশাহী এদিকেও তাপমাত্রা কম থাকবে। তবে ঢাকাতে তাপমাত্রা 28-29, কুমিল্লাতেও 28-29, খুলনা, বরিশাল এদিকেও 28-29, চট্টগ্রামে 30 ডিগ্রি থাকবে। ত্রিপুরার তাপমাত্রা 28 থেকে 29-এর ঘরেই থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন সম্ভাবনা। পরবর্তীতে যদি আপনারা দেখেন, পরবর্তীতেও তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই ঊর্ধ্বমুখী হবে, প্রায় ওই ধরুন 30 ডিগ্রি থেকে 31 ডিগ্রি। পরে যদি আপনারা দেখেন প্রায় 31, 32 বা 33 ডিগ্রিতে পৌঁছে যাবে তাপমাত্রা। 17-18 তারিখেও যদি আপনারা দেখেন তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ আস্তে আস্তে তাপমাত্রার পারদ কিন্তু অনেকটাই বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ নয়, শুধুমাত্র বাংলাদেশ, এদিকে ত্রিপুরা, এদিকে অসম থেকে শুরু করে বিহার, ঝাড়খণ্ড, এদিকে ওড়িশা এদিকেও তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা কিন্তু আগামী কয়েকদিনে রয়েছে। আস্তে আস্তে শীতের বিদায় পর্ব কিন্তু নেবে, এবার কিন্তু অনেকটাই গরম পড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সমস্ত জায়গায়। তবে এই মুহূর্তে আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে ভিডিওটি আপনাদের সামনে দিচ্ছি সেটা কতটা সঠিক হচ্ছে। আপনাদের এখানে আবহাওয়া নিয়ে যে আপডেটটি দেওয়া হচ্ছে সেটা কতটা সঠিক হচ্ছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। তো ভিডিওটি এখানে শেষ করছি, আর বাড়াবো না। পরবর্তী নতুন আপডেটে আপনাদের সাথে দেখা হবে। এখন থেকে প্রতিনিয়ত আপনারা আপডেট পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন, বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এবং যারা নতুন রয়েছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাদের এই টাইম টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।